কি কারণে আপনারা সেই প্রতিবাদ? আমি শ্রীমৎ বালক যুগী ব্রহ্মচারী মহারাজ, আমি হিন্দু ধর্ম প্রচারক। আজকে আমাদের বজরং দল আমাদের সর্বভারতীয়, এছাড়া আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের পরম পূজ্য বজরংবলী হনুমানজির নামে যে একটা কুকথা বলেছে, যে শঙ্কর প্রসাদ দত্ত, এটা আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ভারতীয় হিন্দু ধর্মের সনাতন সংস্কৃতিকে অপমান করেছে। উনি আমাদের হিন্দু ধর্মের সনাতন সংস্কৃতিকে অপমান করেছে। আজকে আমাদের প্রভু মহাবীর বজরংবলী হনুমানজি, আমাদের শত কোটির প্রণামের প্রভু বজরংবলী হনুমানজি, ওনাকে যে কটূক্তি করেছে শঙ্কর প্রসাদ দত্ত, উনি একটা প্রাক্তন সাংসদ। এমন অপদার্থ মানুষকে আমরা যোগ্য শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের বজরং দলের ভাইয়েরা, আজকে এই পথসভার মাধ্যমে আপনাদের কাছে আমরা সেই সংবাদটা জানানোর জন্য আমরা সবাই সমবেত হয়েছি। কারণ আমরা আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতি, ভগবান শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, ভগবান বজরংবলী হনুমান, আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতি সুপ্রাচীন কাল থেকে ছিল। এটা আপনারা জানেন, আপনারা আমাদের সাংবাদিক মিডিয়া জাতির চতুর্থ স্তম্ভ আপনারা, তাই আপনাদের কাছে আমাদের এটা জানাতে এসেছি। কেন শঙ্কর প্রসাদ দত্ত, সে একটা প্রাক্তন সাংসদ, তার মুখে এমন কথা কেন আসলো? তাই তাকে আমরা যোগ্য শাস্তি আমাদের দিতে হবে। আমাদের বজরং দলের ভাইদের কাছে আমরা বলবো যে আমরা এটা মেনে নেব না। শুধু ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষে এই ঘটনার ধিক্কার জানাচ্ছে। কারণ আমরা চাই এই অপদার্থ মানুষটা, সে কি হিন্দু নাকি অন্য জাতি, আমরা জানতে চাই সে কোন ধর্মের মানুষ। সে যদি ভারতে বসবাস করতে চায়, আর সে যদি আমাদের ভারতের বসবাস করতে চায়, আমাদের সংস্কৃতির উপর আঘাত আনলে তাকে আমরা ছাড়বো না। কিন্তু আপনাদের কাছে বলে দেই, তাকে আমরা ছাড়বো না। তাকে আমরা জীবন্ত তাকে আগুন ধরিয়ে দেবো। বললাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা জীবন্ত আগুন ধরিয়ে দেবো তার শরীরে। শঙ্কর প্রসাদের গালে গালে শঙ্কর প্রসাদ দত্ত বজরংবলীকে যে কটূক্তি করেছে, সেই ভাষা আমি এখানে টিভিতে বলতে পারবো না। আমরা শুধু এটুকু ওনাকে হুঁশিয়ারি দিতে চাই,